120 মিনিটের খেলা হয়েই গেল। আমরা ফাইনালেও আমাদের আধিপত্য বজায় রাখবো। মানে প্রথম থেকে কি চাপ চাপ অনুভব করছেন কিনা যে গোলটা এবার হয়েই গেল? আরে দেখতে দেখতে তো বেশ কটা গোল কেপ ভার্দে দিল, কিন্তু দুঃখের বিষয় শেষ পর্যন্ত আমরা কিন্তু জিতেই গেলাম। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. দেখতে দেখতে 3টি গোল, দেখতে দেখতে কিন্তু 120 মিনিটের খেলা হয়েই গেল। আর্জেন্টিনা আপনারা দেখেছেন, তারা যে আজকের ম্যাচ উপহার দিয়েছে, এটা আমাদের কাছে মনে হয়েছে এটা ফাইনাল ম্যাচ। এবং আমরা যে জিতেছি, আমরা জেতার পরে আমরা আশা করি আমরা ফাইনালেও আমাদের আধিপত্য বজায় রাখবো। কেপ ভার্দেকে নিয়ে অনেক কথা হচ্ছিল যে একটা ওঝাও বলেছিল যে কেপ ভার্দেকে মানে কেপ ভার্দে জিতবে, একটা ওঝা কালো জাদু করে বলছিল যে আর্জেন্টিনা হারবে। তাকে কি বলবেন? ওই ওঝাকে বলতে চাই, তন্ত্রমন্ত্র শিখে এসে তারপরে ভবিষ্যৎবাণী করবে, না হলে প্রতিবার আপনার কথা কিন্তু বিফলেই চলে যাবে। এসব জাদু কি এসব জাদুঘরের সামনে কি ঘাটে? আমার কাছে মনে হয় এগুলো শুধু ভণ্ডামি ছাড়া আর কিছু না। আমরা ফুটবলকে যারা ধারণ করি, লালন করি, আমরা যারা ফুটবল বুঝি, আমরা পায়ের জাদুতে বিশ্বাসী। পায়ের জাদুর মাধ্যমে আমরা আজকের এই জয় ছিনিয়ে এনেছি। মেসিকে নিয়ে কি বলবেন? যদি বলেন যে মানে মেসি পুরো, আমরা অনেক সময় দেখি চাপে পড়লে সে খুব ভেঙে যায়, আপনার এই কাদের সাহেবের ভাষায় মেসিকে নিয়ে কি বলবেন? মেসি এমন একজন খেলোয়াড়, মেসি মচকাবে কিন্তু ভাঙবে না। আপনারা দেখেছেন মাঝে মাঝে সে কয়েকটা মিস করেছে। কেপ ভার্দের যে গোলরক্ষক, তার অসাধারণ নৈপুণ্যতায় সে কয়েকটি গোল সেভ দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আপনারা দেখেছেন সেই 1 মিনিট থেকে শুরু করে 120 মিনিট পর্যন্ত মেসি কিন্তু মাঠে লড়াই করেছে। শেষ লড়াই করার মাধ্যমে সে কিন্তু প্রথমে আজকেই 28 মিনিটে গোল নামক সোনার হরিণের দেখা পেয়েছে, এবং শেষ পর্যন্ত সে লড়াই করে আজকের এই জয় কিন্তু ছিনিয়ে এনেছে। ব্রাজিল ভক্তরা যখন ট্রল করতেছিল তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমরা আসলে মুখের জোর দিয়ে কোনো কিছু করতে চাই না। আমরা শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে আমরা দেখিয়ে দিয়েছি মেসি পারে, আর্জেন্টিনা পারে, পুরো বিশ্ব পারে। আমরা দেখিয়েছি ফুটবলে যে রাজপুত্র, ফুটবলে যে রাজ করে আসছে, তার জয় অবধারিত।